রোববার রাত 8:05 রাজধানীর সবচেয়ে ব্যস্ত রুট হঠাৎ হয়ে যায় নিস্তব্ধ। থমকে দাঁড়ায় মেট্রো রেল। ট্রেন থামতেই স্টেশন জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। মেট্রো রেলের ছাদে উঠে গেছে এক কিশোর। মেট্রো রেলের ছাদের উপরে থাকা উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইন, যার সামান্য ছোঁয়া মানেই মৃত্যু। প্রশ্ন, কিভাবে, কখন, কোথায় দিয়ে কিশোরটি মেট্রো রেলের ছাদে উঠল? DMTCL কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ রিভিউ করে পেলেন সেই বিস্ময়কর উত্তর। টিএসি স্টেশন থেকে অন্য যাত্রীদের মতো স্বাভাবিকভাবেই বগিতে উঠে পড়ে কিশোরটি। কেউ বুঝতেই পারে না তার সেই যাত্রায় মুহূর্ত পর থামিয়ে দিবে পুরো মেট্রো রেলের ছন্দ। আগারগাঁও স্টেশনে নেমে বিদ্যুৎ গতিতে প্ল্যাটফর্ম বদলে আরেকটি ট্রেনে উঠে পড়ে সে। তারপরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। দুই বগির ফাঁক গলে অদৃশ্য এক ছায়ার মতো উপরে উঠতে শুরু করে কিশোরটি। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। সচিবালয় স্টেশনে ট্রেন থামতেই নিরাপত্তা কর্মীদের নজরে আসে অস্বাভাবিক নড়াচড়া। সামনে এগোতেই কিশোরটি আতঙ্কে যা করলো তা অকল্পনীয়। হঠাৎ লাফ দিয়ে উঠে পড়ল মেট্রো রেলের ছাদে। DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ পরদিন সংবাদ সম্মেলনে বলেন, মেট্রো রেল চালুর পর এমন ঘটনা হয়নি। সে বিদ্যুতায়িত হয়নি, সেটা সম্পূর্ণ সৌভাগ্য। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, বন্ধ করা হয় ট্রেন চলাচল। রাত 8:05 থেকে শুরু হয় টানা অভিযান। 2 থেকে 3 ঘন্টা ধরে পুরো লাইন জুড়ে চলে তল্লাশি। হাজারো যাত্রী অপেক্ষায় দিশেহারা। স্টেশনের নিরাপত্তা ভেঙে কেবল শোনা যায় মই দিয়ে দৌড়ানো নিরাপত্তা কর্মীদের পদচারণা। অবশেষে সাবধানে নামানো হয় কিশোরটিকে। একটু ভুল হলেই শেষ হয়ে যেত তার জীবন, আর সৃষ্টি হতো ভয়ঙ্কর বিপর্যয়। DMTCL এর মতে শুধু সেই নয়, সিসিটিভিতে দেখা গেছে আরো 2জন কিশোর ছাদে উঠতেই চেষ্টা করেছিল। পুরো MRT 6 লাইনে চলে রাতভর তল্লাশি। এমনকি সকাল পর্যন্ত সুইপ ট্রেন চালিয়ে খুঁজে দেখা হয় তাদের। ফারুক আহমেদ জানান, যাত্রীরা সবসময় পাবলিক দরজা দিয়েই ঢোকে, কিন্তু ওই কিশোর 16টি দরজার কোন একটি ফাঁক দিয়ে ঢুকেছে। উদ্দেশ্য কি ছিল তা এখনো অজানা। পুলিশ তদন্ত করবে। এক কিশোরের ভুল সিদ্ধান্ত থামিয়ে দিয়েছিল রাজধানীর আধুনিকতম পরিবহন ব্যবস্থা। কিশোরটির নাম ইয়াসিন। বয়স আনুমানিক 13 থেকে 14 বছর। এক লাফে ঝুঁকির মুখে পড়েছিল তার জীবন। তার এই বেপরোয়া অ্যাডভেঞ্চার তাকে নিয়ে গেছে আগারগাঁয়ে কিশোর সংশোধনাগারে। শাহবাগ থানার মাধ্যমে সেখানেই পাঠানো হয়েছে তাকে। DMTCL জানায়, পাবলিক সেফটি ইজ ফার্স্ট। নিরাপত্তা আরো কড়াকড়ি করা হবে। স্টেশনের নিচের অংশেও স্থাপনা করা হবে নতুন ক্যামেরা। ডেস্ক রিপোর্ট, জয় দিন।